ওই যুবক বলে, হুজুর আমার মাকে দাফন করার পর আমি যখন বাড়িতে আসলাম আমার আর ভালো লাগে না। বাড়ি বড় একা, আমি একা, আমার আর কেউ রইল না, বাবা নাই, মা নাই, বাড়ির ভিতরে আর ভালো লাগে না। বাড়ির থেকে আমি তখন বের হয়ে চলে গেলাম। বাড়ির থেকে আমি বের হয়ে হাঁটতে হাঁটতে গেলাম সাগরের কিনারায়। সাগরের পাড় দিয়ে আমি হাঁটতেছিলাম। আমার মনটা বড় খারাপ, আমার দিলে বড় ব্যথা। মাটা এতদিন ছিল, মার সেবা করতাম, মাকে ওষুধ নিজের হাত দিয়ে খাওয়াই দিতাম, মার কাপড় গুলা ধুয়ে দিতাম। এখন আমার মা নাই, বাড়ির ভিতরে আমার মন আর বসতেছে না। ওই যুবক বলে, হুজুর আমার মা ইন্তেকালের পূর্বে আমার জন্য দোয়া করতেছিল, স্বামী তুমি উজদাইয়া। আমি একদিন আমার নিজের কানে শুনেছি আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আমার বড় সেবা করে, আমি সন্তানের সেবায় খুশি, আল্লাহ আমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে যাও। এরপরে আমার মাকে বলতে শুনলাম, আমার মা বলেন, রব আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা তার জন্য থাকার ব্যবস্থা তুমি করে দিবা যেই জায়গাতে শয়তানেও পড়াশোনা দিতে পারবে না। আল্লাহু আকবার। এ বাবা, ওই যুবক পয়গম্বর কি বলেন, সুলাইমান পয়গম্বর কি বলতেছিলেন, পয়গম্বর আমার মাকে যখন দাফন করলাম আর তো বাড়ির ভিতরে মন বসে না। আমি যখন বাড়িতে বের হইয়া সাগরের কিনারে দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বহু দূর পর্যন্ত চলে আসলাম। আমার মনটা বড় বেজার। হঠাৎ করে তাকায় দেখি ওই সাগরের কিনারায় বড় একটা গম্বুজ। এই গম্বুজটা দেখে বড় আমার ভালো লাগলো, একদম কাছে চলে আসলাম। দেখার পর আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর কি কোনোদিন বানানো যায়, এত সুন্দর দেখতে। কারণ বানাইছে তো আমার আল্লাহ। 4 দরজা বিশিষ্ট গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে যখন দেখলাম আমার মন ভরে চাইলো ভিতরে না জানি কত সুন্দর, ভিতরে যদি একটু দেখতে পারতাম। এই মনের ভিতরে কল্পনা আসতেই দরজা খুলে গেল। সুবহানাল্লাহ জোরে বলি। দরজা খোলার পর আমি ভিতরে গেলাম দেখার জন্য। আমি যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে বসা মাত্র দরজা আপনি আপনি অটোমেটিক বন্ধ হয়ে গেল। এরপরে আমি আর জানি না এই গম্বুজটা কোথায়, কোন হালাতে কোথায় আছে আমার আর জানা নাই। কথাটা বলার পর সুলাইমান পয়গম্বর যুবককে জিজ্ঞেস করে, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কতদিন যাবত ঢুকেছ জানো কি? যুবক বলে, না হুজুর না, আমি তো এতটুকু বলতে পারি না, কতদিন হয়েছে আমার জানা নাই। পয়গম্বর বলে, তুমি কোন জামানার মানুষ সেটা কি তোমার মনে আছে? এবার যুবক বলে, হুজুর এমন কিছু মনে নাই, তবে একটা বিষয় আমার মনে আছে, আমি হইলাম ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবার দাও সুলাইমান পয়গম্বর, সংক্ষেপ করে দিলাম বাবা, মূল কথাটা বুঝাইতে চাই। সুলাইমান পয়গম্বর কর গুনে গুনে বললেন। সুলাইমান পয়গম্বর থেকে ইব্রাহিম পয়গম্বরের জামানার কত দূরত্ব তিনি গুনে গুনে বললেন, যুবক তুমি এই গম্বুজের ভিতরে ঢুকেছো 2400 বছর যাবত। কত বছর বাবা? 2400 বছর যাবত। যুবকের একটা চুল পাকে নাই, দাড়িও পাকে নাই রে বাবা। এর নবীর উম্মতের দল, এই ক্ষমতা কার? আমার আল্লাহ আছে না নাই? খুব খেয়াল করবেন বাবা। পয়গম্বর বলেন 3টা গুণ যদি কোনো উম্মত অর্জন করতে পারে, কয়টা গুণ বললাম? 3টা গুণ যদি কোনো উম্মত অর্জন করতে পারে বাবা, পয়গম্বর বলেন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দিকে আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন। পরিশেষে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মালিকানা দিবেন। কয়টা গুণ? 1 নম্বর বাবা, খুব খেয়াল করবেন, বিস্তারিত বলবো না।
পয়গম্বর বলেন রিফকুন বিদ-দাঈফ, দাঈফ মানে দুর্বল। নবী বলেন দুর্বলের সাথে নরম ব্যবহার করা। কার সাথে বললাম? আবার বলেন কার সাথে বললাম? দুর্বল। আপনার চাইতে একজন দুর্বল, টাকার দিক দিয়ে দুর্বল হতে পারে, শক্তির দিক দিয়ে দুর্বল হতে পারে, ক্ষমতার দিক দিয়ে দুর্বল হতে পারে, পাওয়ারের দিক দিয়ে দুর্বল হতে পারে, যে কোনো দিক দিয়ে দুর্বল। আপনার চাইতে যিনি দুর্বল, পয়গম্বর বলেন তুমি তার সাথে যদি নরম ব্যবহার করতে পারো, অর্থাৎ তুমি নিজেকে যদি মিটায় দিতে পারো, তুমি যদি বিনয় হতে পারো বাবা, তুমি যদি বিনয় হও, তাইলে রব দুনিয়ায় তোমার সম্মান বাড়ায় দিবি, আখিরাতেও আল্লাহ তাআলা আপন রহমতের ছায়ার নিচে জায়গা করে দিবেন, পরিশেষে আল্লাহ তাআলা জান্নাতের মালিকানাও দিবেন। এ বাবা, নিজের চাইতে দুর্বল যে কোনো দিক দিয়া, তার মানে আপনাকে মিটায় দেওয়া লাগবে, নিজের ভিতরকার আমিত্ব ভাব বের করে দেওয়া লাগবে, আমি বড় এটা বের করে দেওয়া লাগবে, আমার পাওয়ার বড় এটা বের করে দেওয়া লাগবে, আমার বংশ বড়, লাঠির জোর বেশি, এটা দিল থেকে বের করে দেওয়া লাগবে। এই অহংকারের ভাব যদি দিল থেকে আমরা বের করতে পারি বাবা, এই অহংকারের ভাইরাস থেকে দিলকে যদি আমরা পুত পবিত্র বানাতে পারি বাবা, তাহলে ইবাদতে মন বসবে, ইবাদত ভালো লাগবে। আর যদি অহংকারের ভাইরাস আমাদের কলবের ভিতরে থাকে বাবা, পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার পুত পবিত্র জবান দিয়ে ফরমান, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুলুল্লাহু তাআলা আল কিবরিয়াউ রিদাই ওয়াল আযমাতু ইজারি, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার ওয়া ফি রিওয়ায়াতিন ফাযাবতুহু ফিন নার। এরে বাবা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর বলেছেন, পয়গম্বর বলেন, আল্লাহ বলেছেন, অর্থাৎ হাদিসে কুদসি আল্লাহ বলেন, আল কিবরিয়াউ রিদাই, কিবির অহংকার হলো আমার চাদর, ওয়াল আযমাতু ইজারি, আর শ্রেষ্ঠত্ব বরত্ব হলো আমার পোশাক, ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আদখালতুহুন নার, যেই বান্দা বান্দি আমার এই চাদর আর পোশাক নিয়ে টানাটানি করবি, আমি আল্লাহ তার জাহান্নামে নিক্ষেপ করব। জোরে বলি নাউযুবিল্লাহ। এ বাবা, তাহলে অহংকারের শেষ পরিণতি জাহান্নাম। অহংকারের শেষ পরিণতি কি বাবা? অহংকারের শেষ পরিণাম হলো জাহান্নাম। আমরা সবাই তো জাহান্নামে যাওয়ার জন্য রেডি, তৈয়ার, প্রস্তুত। কোথায় যেতে চাই? তাহলে অহংকারের ভাইরাস থেকে কলবটারে পাক বানাতে হবে, নিজেকে শ্রেষ্ঠত্ব মনে করা, এটা এই ভাবটা কলব থেকে বের করে দেওয়া লাগবে। এ বাবা, এটা বয়ান করাও সহজ, শ্রবণ করাও সহজ, আমল করব ওয়াদা দিতেও বড় সহজ, কিন্তু বাস্তবতা হলো অন্যরকম, ঠিক না? আমার সাথেই যদি আগামীকালকে কেউ একটা বিষয় ডিসকাস করতে থাকেন, কথা বলতে থাকেন, একবার দুইবার তিনবার আমি যদি বুঝানোর পরেও যদি আপনি বুঝ না নেন, আমি বেটা আমার চাইতে বেশি বোঝো, বলবো না, বলবো না। এই যে আমার চাইতে বেশি বোঝো মানে কি? আমার ভিতরে কিছু পাওয়া গেল, পাওয়া গেল না, গেল না? এ বাবা, এই ভাব দিল থেকে বের করে দেওয়া লাগবে। মেটা দো আপনি हस्ती को, अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुलो गुलजार होता है, हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानात, हमेशा इज्जत मेहमा बाए खाना नमी मानात, अगर मानद सबे मानद सबे देगार नमी मानद, अगर मानद सबे मानद सबे देगार नमी मानद, गुलज गुलशन जुदा गश्ता तुरु ताजा नमी मानद,
গোলাজ গুলশান জুদা গাছটা তরু তাজা নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ আগার মানাদ সবে মানাদ সবে দেগার নমি মানাদ। আমার বাজরা নিজের মিটা দেওয়া লাগবে। অর্থাৎ আমি আপনি যদি বিনয় নরম হতে পারি বাবা, বিনয় যদি হইতে পারি বাবা, পয়গম্বর বলেন মান তাওয়াযা লিল্লাহি রাফাআহুল্লাহ ফাহুয়া ফি নাফসিহি সাগীরুন ওয়া ফি আ'ইনিন নাসি আযীমুন। পয়গম্বর বলেন নিজেকে যদি কেউ ছোট মনে করতে পারে, বিনয় হতে পারে, নরম হতে পারে, অহংকারের ভাইরাস যদি দিল থেকে বের করে দিতে পারে বাবা, এই লোকটার মর্যাদা রব দুনিয়াও বাড়ায় দেয়, আখিরাতেও তার ইজ্জতের আসনে আল্লাহ বসায় দিবি। ومن تكبر وضعه الله فهو في نفسه فهو في أعين الناس صغير وفي نفسه كبير حتى لهو أهون عليهم من كلب وخنزير। আর যদি নিজেকে কেউ বড় মনে করে, তাকাব্বুরি করে, অহংকার করে বাবা, পয়গম্বর বলেন আল্লাহ তারে হেনস্থ করে দেয়, অপদস্থ করে দেয়। এই পর্যায়ে যে সে মানুষের কাছে শুকুর কুকুরের চেয়েও নিকৃষ্ট হইয়া যায়। এ বাবা, তাহলে অহংকারের ভাইরাস আমাদের কলব থেকে বের করে দেওয়া লাগবে। এই ভাইরাস বড় খারাপ। এই ভাইরাস যদি কলব থেকে বের করতে পারি বাবা, কলবটাকে যদি আমরা সুন্দর বানাতে পারি, রব যেই কলবটা দেখতে চান, আল্লাহ বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ তাআলা আমার আপনার কলবটা দেখতে চায়, স্বচ্ছ সুন্দর ফ্রেশ একটা কলব দেখতে চায়। পয়গম্বর হাদিসের ভিতরে বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। পয়গম্বর বলেন আল্লাহ তাআলা তোমার সূরত আকৃতি দেখবে না, তোমার সম্পদ দেখবে না, তোমার পাওয়ার দেখবে না, তোমার বাহ্যিক কোনো কিছু আল্লাহ দেখবেন না। আল্লাহ দেখবেন তোমার কলব, দেখবেন তোমার আমল। কিয়ামতের ময়দানে কলব দেখে দেখে আল্লাহ জান্নাত বন্টন করবে বাবা। এই জন্য আপনার আমার কলবটাকে সুন্দর বানাতে হবে, ভাইরাস মুক্ত বানাতে হবে। এই অহংকারের ভাইরাস এমন একটা ভাইরাস, যেই ভাইরাসের কারণে নিজের সংসার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, রাষ্ট্রীয় থেকে শুরু করে, আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় অশান্তি। নিজের ভাই ভাইয়ে কোনো বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়েছে, মন মালিন্য হয়েছে। এখন বড় ভাই চিন্তা করে আমি হইলাম বড়, ও হলো ছোট, আমি কেন ওর সাথে আগে কথা বলতে যাব। ছোট ভাই চিন্তা করে আমার ছেলে 3টা সিঙ্গাপুর, একটা থেকে সৌদি আরব, আর একটা থেকে মালয়েশিয়া, টাকার অভাব নাই, ছেলেরও অভাব নাই, আমি কেন আগে কথা বলতে যাব। তার মানে কেউ ছোট হতে চায় না। কথা বোঝে নাই মনে হয়, মানে নিজেকেই বড় মনে করে। এই কারণে কিন্তু ভাইয়ের সাথে একটা বিষয় না মন মালিন্য হয়েছে। এখন যদি দেখে বড় ভাই দক্ষিণের রাস্তা দিয়ে আসতেছে, ছোট ভাই দেখে এখন ঘুরে উত্তরের রাস্তা দিয়ে যায়, ঠিক না? এটা কেন? ওই যে আগে কি কথা বলবে, আগে কথা বললে ছোট হয়ে গেলাম, এই ছোট হয়ে গেলাম এটাই পারে না, এটাই তো অহংকার। আর এই জিনিসটাই কলব থেকে বের করা লাগবে। পারবো ইনশাআল্লাহ। এই জিনিসটা যদি আমি আপনি কলব থেকে বের করতে পারি, তাহলে আমার আপনার আমল যা করব সব আমল নামার ভিতরে জমা থাকবে। আর এটা যদি বের করতে না পারি, নিজেকে যদি শ্রেষ্ঠ মনে করি, অহংকারের ভাইরাস যদি আমাদের কলবের ভিতরে থাকে, তাহলে শেষ পরিণাম জাহান্নাম। কোথায়? জাহান্নাম। আমার বাবাজিরা, তাহলে কলবটা বড় দামি জিনিস রে বাবা।
এই কলব থেকে যদি আমি আপনি নিজেকে বড় মনে করার যে ভাবটা যদি দূর করতে পারি, বিনয় হতে পারি, বাবা দুনিয়াও তার দাম। দেখবেন কিছু মানুষকে কিন্তু মানুষ সম্মান করে, যদিও টাকা কম, কিন্তু মানুষে বড় ভালোবাসে। বলে কেন? বলে অমুক তো মাটির মানুষ। এরকম আছে না সমাজে 2-4 জন? বলে ওই অমুক, ও তো খুব ভালো মানুষ, মাটির মানুষ। তার মানে আপনি কি স্বর্ণ দ্বারা? আপনিও তো মাটির, ঠিক না? কিন্তু ওনাকে মাটির মানুষ বললাম কেন? বলে উনি খুব নরম মেজাজের, কখনোই নিজেকে বড় মনে করে না, রাগ করেই না, ঠিক না? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা মুখস্থ আছে তো সবার? এটা কখন পড়া লাগে? ঘুম আসার সময়, যানবাহনে ওঠার সময়, ঘুম থেকে ওঠার পরে। কখন বলেন বলেন কখন? মাটি দেওয়ার সময়। এই দোয়াটাও আমাদের মুখস্থ নাই। মাটি দেওয়ার সময় তখন খালি হুজুরদের খোঁজে, ইমাম সাহেব কই, এই দোয়াটা কয়ে দেন। ও ভাই, তুমি তোমার নিজের বাবার শেষ মাটিটা দিতেছো, তখন ইমাম সাহেবরে খোঁজো, হুজুর দোয়া কয়ে দেন। মানে উনি পারে না, ওই দোয়া কয়ে দেয় আর উনি 100 করে মাটি দেয়। আছে এরকম মানুষ আমাদের সমাজে? নিজের বাবার শেষ মাটি দিতেছো, একটু বোঝার চেষ্টা করেন। নিজের বাবার, নিজের মার শেষ মাটিটা আপনি দিচ্ছেন, দোয়া পারতেছেন। তাহলে লিখে নেন, আপনাকেও আপনার ছেলে মাটি দিবে দোয়া ছাড়াই। কথা কয় না? তো এই দোয়া কোথায় শেখানো হয়? স্কুলে, কলেজে, ভার্সিটিতে। কোথায় কোথায়? তাহলে মাদ্রাসা আমাদের দরকার না দরকার না? মাদ্রাসার দরকার আছে। আমার বাবাজিরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি হতে জন্ম তোমার, মাটি হবে তোমার ঘর। যাকে তুমি আপন ভেবেছ সেই তো হবে পর। এ বাবা, মাটির স্বভাব যদি আমি আপনি কলবের ভিতরে ঢুকাইতে পারি বাবা, দেখবেন মানুষেও ভালোবাসবে, আল্লাহও ভালোবাসবে। মাটির স্বভাব হইলে আপনি মাটিকে লাথি মারবেন, মাটি কোনো জবাব দেয় না। কোদাল দিয়ে মাটি কাটবেন, মাটি কোনো জবাব দেয় না। মাটিতে আঘাত করবেন, মাটি কিছু কয় না, মাটি ধৈর্য ধারণ করে। এই মাটির স্বভাব যদি আমি আপনি কলবের ভিতরে ঢুকাই, অর্থাৎ আমরা যদি মাটির স্বভাবে স্বভাবিত হয়ে যাই, তাইলে দুনিয়া আখিরাতে আমরা কামিয়াব। এ বাবা, অহংকারের কি আছে? অহংকারের দেখানোর কিচ্ছু নাই। তোমাকে আমাকে আল্লাহ যা দ্বারা বানাইছে বাবা, একবার যদি আমরা কল্পনা করতাম, তাইলে অহংকারের ভাব আমাদের মধ্যে আসতো না রে বাবা। আপনাকে আমাকে আল্লাহ কোন জিনিস দ্বারা বানাইছে রে বাবা? দুধের পানি বিক্রি করতে গেলে 70-80 টাকা কেজি বিক্রি হয়। আল্লাহ তোমাকে আমাকে যেই পানি দ্বারা বানাইলেন, যেই পানির নাম সন্তান বাবার সামনে নিতে পারে না, বাবা সন্তানের সামনে ওই পানির নাম উচ্চারণ করা যায় না, ঠিক কিনা বলেন? এ বাবা, এমন একটা দুর্গন্ধ নাপাক পানি দ্বারা আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন। মিন আইয়ি শাইইন খালাকা, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা সুম্মা সাবিলা ইয়াসসারা। এরে বাবা, নুতফা দিয়া আপনাকে আমাকে আল্লাহ বানাইছেন। এমন চূড়ান্ত নাপাক বাবা, প্রস্রাব করলে, পায়খানা করলেও তো আমার ওযু চলে যায়, নাপাক হয়। কিন্তু প্রস্রাব পায়খানা করার পরেও ওযু না করে মসজিদে ঢোকা যায়, কোরআন মুখস্থ পড়া যায়, ঠিক কিনা বলেন রে বাবা? কিন্তু আপনাকে আমাকে আল্লাহ যেই পানি দ্বারা বানাইলেন, এই পানিটা যদি দেহ থেকে একবার বের হয়, এমন দুর্গন্ধ নাপাক পানি, চূড়ান্ত পর্যায়ের নাপাক। বলে গোসল না কইরা মসজিদে ঢোকার অনুমতি নাই, গোসল না কইরা পবিত্র না হইয়া কোরআন পড়ারও অনুমতি নাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে কেমন নাপাক জিনিস দ্বারা আল্লাহ আমাকে বানাইছে, আপনাকে আমাকে বানাইয়া। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এমন দুর্গন্ধ
চূড়ান্ত পর্দার নাপাক পানি দিয়ে আল্লাহ বানাইয়া আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠত্ব দিলেন আপনার আমার রব আল্লাহ। এ বাবা, তাহলে ওই পানি দ্বারা আপনাকে আমাকে বানাইছে। একবার যদি আমি আপনি কল্পনা করি তাহলে অহংকারের ভাব কিন্তু কলবে স্থান পাবে না রে বাবা, ঠিক কিনা রে বাবা? একজন যুবক একজন আল্লাহওয়ালার সামনে দিয়ে খুব দম্ভিকতার সাথে হাঁটতেছিল বাবা। আল্লাহওয়ালা ডাকতে বলে, যুবক এত দম্ভ করে হাঁটতেছো, তুমি কি তোমার পরিচয় জানো? এত ভাব নিয়ে চলতেছো কেন? তুমি কি তোমার পরিচয় জানো? যুবক বলে, কেন জানবো না, আমার নাম আব্দুর রহমান, বাবার নাম আব্দুল করিম, গ্রাম আমার অমুক জায়গায়, কেন আমার পরিচয় জানবো না? আল্লাহওয়ালা বলে, না বাবা না, তোমার এটা আসল পরিচয় নয়, তোমার আসল পরিচয় তুমি শুনে নাও। আউয়ালুকা নুতফাতুন কাদিরাতুন ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান। আল্লাহওয়ালা যুবককে ডাক দেওয়া বলে, যুবক তোমার আসল পরিচয় শুনে নাও। তুমি প্রথমে ছিলা দুর্গন্ধ নাপাক পানি, ওয়া আখিরুকা জিফাতুন মাদারাতুন, আর শেষে হইবা দুর্গন্ধ মরা লাশ। ওয়া আনতা ফীমা বাইনাহুমা তাহমিলু আযারাতান, আর এই দুটোটার মাঝখানে হায়াতের 70-80 বছরের জিন্দেগিতে তুমি নাপাক বহন করেই চলেছ। বলবেন হুজুর কথা তো সুন্দর করে বুঝলাম না, তাইলে একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বাবা, আমি আপনি প্রথমে ছিলাম দুর্গন্ধ মজি নাপাক পানি, কথা বলেন ঠিক কিনা? মনি ছিলাম, এরে বাবা নুতফার আকারে ছিলাম, এরে বাবা এটা দুর্গন্ধ। এরপরে আমরা যখন মরবো, মরার পরে কিন্তু দুর্গন্ধ হয়ে যায়, ঠিক কিনা বলেন? দুর্গন্ধ মরা লাশ। একদিন আগে মারা গেছে, পানিতে পড়েছিল, উঠাইছে, এখন লাশের কাছে যাওয়া যায় না, খালি লেবুর পাতা নাকে ডলা লাগে। তার মানে মরার পরে দুর্গন্ধ লাশ। আর এর মাঝখানে আমার আপনার পেটের ভিতরে নাপাক আছে না নাই? আপনাদের মনে হয় নাই? আছে, আছে। কানের ভিতরে আছে না নাই? নাকে মনে হয় নাই, চোখে। তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না, তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে? খারাপ লাগে? মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, যার কারণে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যাহা কিছু হও না কেন কিছুই না মায়ের দোয়া বিনে, বাস্তবে না বুঝা মনে কইরো না যে ফাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন। খেদমতে মা দর পে দর কোন ইখতিয়ার, তাশুবি আজ মাল দৌলত বখতিয়ার। খেদমতে মা দর পে দর কোন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেয়াল করেন রে বাবা, তাহলে মা আর বাবার সেবা করলে শুধু আমার বাজির আখিরাতেই লাভ নয়, দুনিয়াও বড় লাভ। যারা মা আর বাবার
সেবা করবে, মা বাবার খেদমত করবে, মা আর বাবারে খুশি করাইতে পারবে, ওই সন্তানগুলো দুনিয়া ও সম্মানের আসন পায়, ইজ্জতের সাথে বসবাস করতে পারে, টাকা পয়সার মালিক হয়, তার ছেলে দিয়ে সুখ হয়, মেয়ে দিয়ে সুখ হয়, স্ত্রী দিয়ে সুখ পায়। আর যেই সন্তান মা আর বাবারে কষ্ট দেয়, মার সাথে দুর্ব্যবহার করবে, দেখবেন দুনিয়াটা তার জন্য একটা জাহান্নামের পরিবেশ হয়ে যায়। ছেলে দিয়ে সুখ হয় না, হয় দুইটা হিরোইসি হয়, একটা হয়তো গাঁজাখোর হয়, আর একটা হয়তো বাবারে মাঝে মাঝে দইরা পিটায়। কেন পিটায়? তুমি তোমার মা আর বাবার সাথে ভালো ব্যবহার করো নাই, তাই তোমার কামাতা দিনু তু জানো, তাই তোমার ছেলে দইরা পিটায়। কথা কয় না? ছেলে দিয়ে সুখ হবে না, মেয়ে দিয়ে সুখ হবে না, স্ত্রী দিয়ে শান্তি হবে না, তার সংসারটা যেন একটা আগুন জাহান্নামের পরিবেশ হয়ে যায়। এই জন্য দুনিয়ায় যদি আরামে থাকতে চাও, তাইলে মা আর বাবার খেদমতে লাইগা দাও, মা আর বাবার সেবা করবা, মা আর বাবার খুশি করবা, তাইলে দুনিয়াও তুমি শান্তি পাইবা, মরণের পরেও তুমি আল্লাহর জান্নাতি হইবা। আমার বাজিরা ছোট্ট একটা কারগুজারি শোনায়, কিতাবের নাম কুদরতের কারিশমা, যুগে যুগে আল্লাহর সাহায্যের নমুনা। এই বইখানা আমার কাছে আছে, বইখানার ভিতরে লেখা হয়, ছোট্ট করে বলবো বাবা, আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর একবার তার সিংহাসন নিয়ে আমার কোথাও যাচ্ছিলেন, হাওয়ায় উঠতে উঠতে যখন যায়, বাহারুন আজিমুন, বিশাল একটা সাগরের উপর দিয়ে যাওয়া লাগে, সাগরের মাঝামাঝি যাওয়ার পর আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর নিচের দিকে তাকাইলেন, তাকানোর পর তাকা দেখতেছে ওই সাগরের মাঝ বরাবর একটা জায়গায় পানি একটু উঁচা নিচা হইয়া খুব দ্রুত স্পিডে ঘোরপাক খায়। আল্লাহ নবী সুলাইমান পয়গম্বর এটা দেখার পরে তার সিংহাসন ল্যান্ড করলেন। এ বাবা, তার সিংহাসন ল্যান্ড করার জন্য এয়ারপোর্টের দরকার নাই, জমিনের দরকার নাই, তিনি হাওয়াকে বলছে থেমে যাও, সাথে সাথে থেমে গেছে। বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সেদমতে খাতেমা দেওয়া পুরি, এমন একজন পয়গম্বর বলে তার দুনিয়ার সব মাখলুকাত তার কথা শুনে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার জোরে বলি। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর হাওয়াকে বললো, সিংহাসন যখন থেমে গেল, এবার ইফরিত নামক জিনকে ডাক দেওয়া, ও ইফরিত নামক জিন, এই মুহূর্তে তুমি নামবা, এই সাগরের গহীনে যাইবা, এই জায়গার পানি উঁচা নিচা হইয়া দ্রুত স্পিডে গোরফাক খায়, এর কারণটা কি? অবশ্যই কোনো রহস্য থাকতে পারে, যাও এই মুহূর্তে নেমে দেখো এখানে কোনো রহস্য আছে কিনা, যদি থাকে উদ্ঘাটন করে নিয়ে আসু। ইফরিত নামক জিনটা আমার বাবা সাগরের মাঝখানে নেমে পড়লেন, সাগরের একদম তলদেশে গেলেন, তলদেশে গিয়ে দেখে বড় সুন্দর একটা গম্বুজ, 4 দরজা বিশিষ্ট একটা গম্বুজ। কন্যা আমার হাওয়া, 4টা দরওয়াজা, একটা একুত পাথর দ্বারা, একটা জমরজত পাথর দ্বারা নির্মিত, একটা মুক্তা দ্বারা, একটা আমার বাবা স্বর্ণ দ্বারা, 4টা ধাতু দ্বারা 4টা দরওয়াজা বানানো। এই 4 দরজা বিশিষ্ট গম্বুজ তাইলে দেখতে কেমন আমার বাবা? এত চমৎকার, এত দেখতে সুন্দর। ইফরিত নামক জিন ওই গম্বুজটা, জিন জাতি তো শক্তিশালী হয়, ওই গম্বুজটা টান দিয়ে আমার বাবাজিরা ওই সাগরের গহীন থেকে উঠায় একদম সুলাইমান পয়গম্বরের সামনে সিংহাসনে পায়ের সামনে রাখছে। রাখার পর আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর ওই গম্বুজটা দেখে তো অভিভূত হয়ে গেছে, আর এত সুন্দর কি গম্বুজ হয় নাকি? চতুর্দিকে ঘুইরা ঘুইরা তিনি দেখলেন, দেখার পর মনে চাইছে ভিতরে কোনো কিছু আছে, ভিতরে মনে হয় আরো সুন্দর একটু দেখতে মনে চায়। সুলাইমান পয়গম্বর বলে, ও গম্বুজের দরজা আল্লাহর হুকুমে খুলে যাও। বলতে দেরি সাথে সাথে খুলে গেছে। সুবহানাল্লাহ। দরজা খোলার পর আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তাকা দেখতেছেন ওই গম্বুজের ভিতরে অতীব সুন্দর চেহারার অধিকারী একটা নওজোয়ান যুবক আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া নামাজ আদায় করতেছি। কোথায় আমার কার পায়ে সেজদা দিয়েছে আমার বাবাজিরা? আল্লাহ পাকের কুদরতি কদমে সেজদা রাখছো এ বাবারা। তাহলে সেজদা দেওয়া ইমানদারের বৈশিষ্ট্য, কথা বলেন ঠিক কিনা?
আপনাদের এলাকার নামাজ দৈনিক কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত আছে এখনো? অনেক জায়গায় কিন্তু কমায় দিছে বাবা। অনেক জায়গায় কিছু মুসল্লি দেখা যায় আমার বাবারা বছরে মাত্র 2 বার হাজির হয়। এদের আমি নাম দিয়েছি খোশ মুসল্লি। ঈদ অর্থ খুশি, খালি খুশির নামাজে যায় আছে না। ঈদের দিন দেখবেন সকালবেলা নতুন পাঞ্জাবি, নতুন টুপি, কোত্থেকে আতর সেন্ট লাগায়া ঈদগার ময়দানে ইমাম বরাবর প্রথম কাতারে হাজির হয়। সারা বছর আর মসজিদে দেখা নাই। এরপরে 2 নাম্বার প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি খাট মুসল্লি। বলবেন এরা কারা? আপনজন কেউ মারা গেলে জানাজার সামনে জানাজা হাজির হয়, খাট সামনে নিয়ে নামাজ পড়ে যারা, খাট মুসল্লি তারা। এরপরে 3 নাম্বার প্রকার মুসল্লির নাম আমি দিয়েছি আমার বাজার 8 মুসল্লি অথবা সাপ্তাহিক মুসল্লি। এই প্রকারের মুসল্লি হয়তো আপনাদের এই ভোলার পাড়াতে নাই। নাই মানে আমি নিজে তো একজন ইমাম, আমি তো জানি দোতলা ভরপুর জমার সময় দোতলায় মুসল্লি ধরে না, সামনে চট দেওয়া লাগে। আসরের নামাজে সেই 13 জন, কথা কয় না। তাহলে জুমার সময় দোতলা ভরপুর হয়, সামনে চট দেওয়া লাগে। আসরের সময় কয়জন? ওই 13 জন। এই যে জুমার সময় যারা আসে সাপ্তাহিক মুসল্লি, এদের মধ্যে কিছু মুসল্লি আছে দেখবেন ভাইরাস মার্কা। কি মার্কা? ভাইরাস খুব ভালো জিনিস না, না দূষিত জিনিস? বলবেন হুজুর একবারে না পড়ার চাইতে তাও জুমার দিনে যা আপনি তাদেরকে ভাইরাস বানায় দিলেন। সবাইরে তো বলি নাই, কিছু আছে। তাহলে 2টা কথা শোনেন কেমনে? কিছু মুসল্লি তো সারা সপ্তাহ তো আর যায় না, যায় তো খালি শুক্রবারে, তাও আবার আগে যাবে না। ইমাম সাহেব বয়ান শেষের দিকে, একদম শেষের দিকে যাবে। যাওয়ার পরে মসজিদের এক কর্নারে বসবে। কর্নারে বইসা জানালা দরজা এরকম আঙ্গুল দিয়ে ঘষা দেয়। ঘষা দেওয়ার পরে যদি দেখে ধুলাবালি লাগে, অমনেই জোরে ডাকবে, হুজুর খালি খান আর গম পারেন, নদীটা তো বানাইছেন এত বড়, কাতরা কাতরা হাঁটেন, খান আর গম পারেন, মসজিদটা পরিষ্কার করেন না হুজুর। জোরে আওয়াজ দিয়ে, এই ডাকটা দিয়ে। এই জোরে আওয়াজ দিল কেন? 2টা উদ্দেশ্য। একটা হইলো এই যে সবাই আমার দিকে তাকায় বয়ান শুনতেছেন, হঠাৎ যদি পিছনে জোরে আওয়াজ হয় সকলের দৃষ্টি আমার দিক থেকে ফিরে ওই দিকে যাবে না, যাবে না? ওই দিকে যাবে। তো ওনার উদ্দেশ্য হলো উনি তার বলতে পারেন, এই মুসল্লিরা এই দেখো সলিমউদ্দিন নামে আমি আসছি, কিন্তু আমি সলিমউদ্দিন মসজিদে আসছি, দেখ। এটা তার কোয়া যায় না, কোয়া যায় নাকি? আবার সলিমউদ্দিন নামে থাকলে কেউ ফালদা খারাপ হয় না। এই তো ইয়ে টাকলা মুরাদ আসছিল না একটা, ওই যে টাকলা মুরাদ চেনেন? ওই মুরাদের ইউনিয়নে বয়ানের সময় এই উদাহরণ দিতে গিয়া সলিমউদ্দিন নাম কইছি, অমনি ফাল দেখার হয়। হুজুর আমি তো এরকম না। আমি বললাম ভাই এটা বুঝানোর জন্য নাম বলছি, আপনাকে বলি নাই। তো এরকম আবার কেউ ফাল দেখার হয় না। তো উনি তো বলতে পারে না, এই দেখ সলিমউদ্দিন মসজিদে আসছে, এটা তার বলা যায় না। এই জোরে আওয়াজ মারলো, সবাই এখন ইমাম দিক থেকে দৃষ্টি ফিরাইয়া ওই দিকে তাকায় দেখলো, ও সলিমউদ্দিন মাতবার সবাই আসছে মসজিদে। এটা একটা উদ্দেশ্য দেখাইলো। 2 নাম্বার সবচেয়ে বড় উদ্দেশ্য যেটা, সেটা উনি জানতে পারছে যে আগামী 3 মাস পরে নতুন করে মসজিদের কমিটি হতে যাচ্ছে। তাই উনি কমিটিকে বুঝাইতে চাইতেছে, দেখো আমি মসজিদ কমিটির কেউ না, মসজিদে ময়লা সেটা আমি বলি, তোমরা বলো না। তার মানে আগামী 3 মাস পরে যে কমিটি হবে ওই কমিটিতে যেন আমি সলিমউদ্দিন নামটাও যায়। কথা বাস্তব না বাস্তব? এই জন্য বলি এরা একটু ভাইরাস মার্কা। আর কিছু দেখবেন আসলে এরকম আছে, আপনার মসজিদের ইমাম সাহেব কোন দরকারে হয়তো একটু জোরে হাঁটতেছে, যাওয়া দরকার, একজন আরেকজনকে খোঁচা দেয়। ওই যে দোকানে ক্যারাম বোর্ড খেলতেছে বা টিভি দেখতেছে, একজন আরেকজন খোঁজা কয়, দেখ দেখ হুজুর দেখ কোনে জানি দাওয়াত আছে, দেখ কিভাবে যায়। হুজুর যদি আবার একটু আস্তে আস্তে হাঁটে, কয় দেখ পরের বাড়ি খায়া মাসে 30 ঘরে খাবার তো খায়া নদীতে বানাইছে, বড় হাঁটতে পারে না, কাতরা কাতরা হাঁটে। হুজুর যদি খাটো জামা পরে, কয় টেডি মার্কা হুজুর। হুজুর যদি একটু জুব্বা লম্বা করে বানায়, কাপড়ের দাম বাড়াইলো তো হুজুররা বলে বলে, এরকম বলতে শোনা যায়। আচ্ছা আপনাদের কথাই 1 মিনিট জন্য মাইনাই নিলাম যে কাপড়ের দাম না হুজুররাই বাড়াইলো, এই তেলের দাম, পেঁয়াজের দাম, এগুলার দাম বাড়ায় কারা? কথা কন না, এগুলার দাম তো বাড়ায় তারা যাদের খাটের নিচে পাওয়া যায় বোতল। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, তো বলতেছিলাম এই যে সমাজের অবস্থা, আহা এই কথাগুলো বললে অনেকের গায়ে লাগে। অনেকে মনে করে হুজুর বাণী, হুজুর হয়তো কেউ বইলা দিছে, আমাকে মনে হয় কইতেছে না, আপনাকে বলি না, সবাইরে বলতেছে। এরপরে হুজুরের দাওয়াত দিচ্ছেন,
হুজুর যদি কম খায়, হুজুর কম খান কে, আর কয়বারই দাওয়াত রাখছেন? হুজুর যদি একটু খাইতে একটু মজা লাগছে, বেশি খাইলে কয় হুজুররা দাওয়াত পেলে বেশি খায়। এই আছে না এরকম? এই জন্য এদেরকে বলে ভাইরাস মাঠে। আমার বাদে লম্বা হয়ে যাবে, বলার সময় নাই। 4 নম্বর প্রকার মুসল্লির আমি নাম দিয়েছি সিজনাল মুসল্লি। বলবেন এরা কারা? দেখবেন 11 মাস খবর নাই, শুধু রমজানে হাজির হয়, আছে না নাই? সারা বছর ইমাম সাহেব ফজরের নামাজ পড়ে 5 জন মুসল্লি নিয়ে। যেই রমজান মাস শুরু হয় বড় মসজিদের 3 কাতার ফজরের সময়, যেই রমজান মাস চলে যায় ঈদের নামাজের পর ওই আগের 5 জন। মজার কথা হলো 5 জন থেকে একজন যদি মরে যায় তাহলে 4 জন হয়, গ্যাপটার পূরণ হয় না। ঠিক কিনা জোরে কন? এই যে 4 প্রকার বললাম, খোশ মুসল্লি শুধু ঈদের নামাজ পড়ে, খাট মুসল্লি শুধু জানাজার পড়ে, এরপরে 8 মুসল্লি শুধু শুক্রবারে জুমায় পড়ে, এরপরে সিজনাল মুসল্লি শুধু রমজানে পড়ে। এই 4 প্রকারের ভিতরে নাম যদি কারো থেকে থাকে, বাবা পা দুটা আগায়া দেন, আপনার পা ধরে বলি বাবা এই 4 প্রকার থেকে নামটা কাটায় 5 নম্বরে 5 জায়গাতে লেখায় দেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যারা, নবী বলে বিনা হিসাবে জান্নাতে যাবে তারা। আপনারা হিসাব দিয়ে জান্নাতে যেতে চান না বিনা হিসাবে যেতে চান? যারা বিনা হিসাবে যেতে চান 2টা হাত আল্লাহরে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামায় না, হাতটা এরকম নাড়া দেন। আমরা বিনা হিসাবে যেতে চাই না হিসাব দিয়া? বিনা হিসাবে যেতে চাইলে একটা কাজ করা লাগবে, দৈনিক যেখানে যে হালাতে থাকেন 5 বার আল্লাহর দরবারে হাজিরা দেওয়া লাগবে। রাজি আছেন? আয় আল্লাহ আমাকে সহ সব ভাইকে পরিপূর্ণ হেদায়েত দিয়া 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া বিনা হিসাবে জান্নাতে যাওয়ার উপযুক্ত বানায়া আমাদেরকে বাড়িতে নিয়ে জোরে বলে আমিন। আমার বাবাজিরা, তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা যেহেতু দিলেন, আলোচনা 2-4-10 মিনিট যদি এদিক সেদিক হয় থাকবেন না ভাগবেন? থাকবেন। এবার আসেন বাবা, তাহলে ও সুলাইমান পয়গম্বর তাকা দেখতেছে অতীব সুন্দর যুবক সেজদা দিয়ে আছে আল্লাহর কদমে। এ বাবা, সেজদা দেওয়া ইমানদারের লক্ষণ। নামাজ যদি কেউ না পড়ে আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর কথা। কার কথা? আল্লাহ বলেন জান্নাত আর জাহান্নামীদেরকে এমন ভাবে আল্লাহ একটা সময় রাখবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতীদের দেখবে। দেখার পরে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কি হলো তোমাদের? একসাথে চলতাম, একসাথে দোকানদারি করতাম, একই বসে একই চাষতলে বসে চা পান করতাম, আজকে আমি জান্নাতে, তুমি কেন জাহান্নামে আসলা? তখন ওই জাহান্নামীরা বলবে, এই জায়গার ভিতরে সূরা মুদ্দাসিরের ভিতরে আল্লাহ জানায় দেয়, ওই জাহান্নামীরা 4টা কারণ দর্শাবে। এই 4টা বদগুণ আমাদের মধ্যে থাকার কারণে আমরা জাহান্নামে আসছি, আর এই 4টা গুণ তোমাদের মধ্যে বদগুণ না থাকার কারণে তোমরা জান্নাতে গেছো। তার 1 নাম্বার গুণ হলো জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার কারণ দর্শাবে জাহান্নামীরা বলে, যখন মসজিদ থেকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলতো, আসো নামাজের দিকে, আসো সফলতার দিকে, তোমরা সবকিছু বাদ দিয়ে মসজিদে হাজিরা দিতে, আমরা মসজিদে যাই না, এই কারণে জাহান্নামে আসছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, মানে নামাজ পড়ি নাই, আমরা এই জন্য জাহান্নামে, তোমরা পড়ছো এই জন্য তোমরা জান্নাতে। তাহলে নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? কি বুঝলেন? কোথায় যাওয়া লাগবে? আমরা জাহান্নামে যেতে চাই, কোথায় যেতে চাই? তাহলে নামাজ পড়া লাগবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? তাহলে বোঝা গেল যেই দরবারে নামাজ নাই ওই দরবারটা কি হক না না হক? নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। আর যেই দরবারে নামাজ, কয় আমার দরবারে আসলে আমার মুরিদ হইলে নামাজ যদি পড়া লাগে তাহলে আমি কি এর পীর হইলাম রে? এই আছে না এরকম? তাহলে যেই দরবারে নামাজ নাই ওই দরবার হক না না হক? ওটা কি জান্নাতি দল নাকি জাহান্নামী দল? তাহলে আমরা সবাই ওই দলে যাব নাকি? যেই দরবারে নামাজ নাই ওই দরবারে আমরা যাব না। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। লম্বা হবে বাবা। এবার সুলাইমান পয়গম্বর দাঁড়ায় রইছে, যুবক তার ধীর গতিতে নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পর সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা
তুমি কি মানুষ নাকি দাও না দানব না জিন? এবার যুবক ডাকতে বলে, হুজুর আপনাকে তো আমি চিনি না, যদি চিনতে পারতাম কথা বলে ভালো লাগতো, না চিনে থাকলে অনেক বড় বড় মানুষের সাথে কিন্তু অনেক সময় ব্যাধিও হয়ে যায় না চেনার কারণে। যুবক বলে, হুজুর যদি আপনার পরিচয়টা দিতেন কথা বইলা আরাম পাইতাম। এবার নবী সুলাইমান পয়গম্বর বলেন, আমি দুনিয়ার কোনো মানুষ নয়, সাধারণ মানুষ না, আমি হইলাম হযরত সুলাইমান পয়গম্বর, এই জামানার নবী, আমার বাবার নাম দাউদ পয়গম্বর। পরিচয় দেওয়ার পর এবার ওই যুবক বলে, হুজুর আমার বেয়াদবি মাফ করবেন, আমি জিন না দেও না, আমি হইলাম মানুষ। মানুষ পরিচয় দেওয়ার পর এবার পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা এই গম্বুজের ভিতরে তুমি কেমনে প্রবেশ করলা? এবার ওই যুবক জবাব দেয়, হুজুর এই গম্বুজের ভিতরে ঢুকেছি একমাত্র মা আর বাবার দোয়া। কার দোয়া? জোরে কই। মা আর বাবার দোয়া। পয়গম্বর বলে, মা বাবার দোয়ায় কেমনে ঢুকলে একটু বলো। এবার ওই যুবক বলে, হুজুর আমার বাবা আমার মা ছিল, বাবাটা ছিল দুরারোগে আক্রান্ত রোগী, মাটা ছিল অন্ধ। আমি যখন একটু কামাই করা শিখলাম, আমার বাবা হঠাৎ করে দুরারোগে আক্রান্ত রোগী হয়ে গেল। আমি কামাইতে গেলাম, কামাই করে এনে এনে তাদের চিকিৎসা করে এবং তাদেরকে খাওয়াই। আমার মাটাও অন্ধ, আমি আমার মা আর বাবার সেবা করি, কামাই করে এনে নিজের হাতে রান্না করে বাবাকে খাওয়াই, মাকে খাওয়াই, লালন পালন করার পরে, খেদমত করার পরে আমার বাবাকে আমি একদিন দেখলাম তাহাজ্জুদের নামাজ আদায় করার পর আমার বাবা দুইটা হাত আসমানের দিকে বাড়াইয়া দিয়া আমার জন্য দোয়া করতেছে, রব আমার কলিজার টুকরা সন্তানের আচরণে খেদমতে আমি খুশি, আল্লাহ আমার সন্তানের উপর তুমি খুশি হইয়া যাও। এরপর আমার বাবা কি বলতে শুনেছি, আমার বাবা বলে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের হায়াত বাড়া দিও, লম্বা হায়াতের মালিকানা দিবা, যাতে বেশি করে ইবাদত করতে পারে। আমার বাবা ইন্তেকাল করলো, দাফন করে আসলাম, সংক্ষেপ করে দিচ্ছি বাবা। এরপরে রইল শুধু আমার মা, মার সেবা যত্ন করে, মাকে নিজের হাতে রান্না করে খাওয়াই, মার কাপড় চোপড় নিজের হাতে ধৌত করে দেয়, মাকে আমি মাঝে মাঝে পা টিপে ঘুম পাড়াই, আমার মার বড় সেবা করতাম। আমার মা অন্ধ মানুষ, মাকে ধরে ধরে টয়লেটে নিয়ে যাইতাম, মাকে নিজের হাতে গোসল করায় দিতাম। হঠাৎ করে আমার মা একদিন দুনিয়া থেকে আমার বাবা চলে যাওয়ার 2 বছর পর আমার মাটাও চলে গেল। মাটা চলে যাওয়ার পর আমি আমার মাকে যখন কবরস্থানে দাফন করলাম, এই যে আপনাদের কবরস্থান রে বাবা, এরকম কবরস্থান, এই কবরস্থানের ভিতরে কত মা কত বাবা শুয়ে আছে বাবা। অনেক সন্তান এই জায়গার ভিতরে আছে, নিজের হাত দিয়ে নিজের মাকে কবরে নামা রাখছে, নিজেরা বাবারে নিজের হাত দিয়ে কাপড়ের কাপড় পরাইয়া এই কবরস্থানের ভিতরে নামা রাখছে বাবা। ওই যুবক বলে, হুজুর আমার মাকে দাফন করার পর আমি যখন বাড়িতে আসলাম আমার আর ভালো লাগে না, বাড়ি বড় একা, আমি একা, আমার আর কেউ রইল না, বাবা নাই মা নাই, বাড়ির ভিতরে আর ভালো লাগে না। বাড়ির থেকে আমি তখন বের হয়ে চলে গেলাম, বাড়ির থেকে আমি বের হয়ে হাঁটতে হাঁটতে গেলাম সাগরের কিনারায়, সাগরের পার দিয়ে আমি হাঁটতেছিলাম, আমার মনটা বড় খারাপ, আমার দিলে বড় ব্যথা। মাটা এতদিন ছিল, মার সেবা করতাম, মাকে ওষুধ নিজের হাত দিয়ে খাওয়াই দিতাম, মার কাপড় গুলা ধুয়ে দিতাম, এখন আমার মা নাই, বাড়ির ভিতরে আমার মন আর বসতেছে না। ওই যুবক বলে, হুজুর আমার মা ইন্তেকালের পূর্বে আমার জন্য দোয়া করতেছিল, স্বামী তুমি উজদাইয়া, আমি একদিন আমার নিজের কানে শুনেছি আমার মা আমার জন্য দোয়া করে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান
আমার বড় সেবা করে, আমি সন্তানের সেবায় খুশি। আল্লাহ আমার সন্তানের উপরে তুমি খুশি হয়ে যাও। এরপরে আমার মাকে বলতে শুনলাম, আমার মা বলেন, রব আমার সন্তানকে না আসমান না দুনিয়া এমন একটা তার জন্য থাকার ব্যবস্থা তুমি করে দিবা যেই জায়গাতে শয়তানেও প্ররোচনা দিতে পারবে না। আল্লাহু আকবার। এ বাবা, ওই যুবক পয়গম্বর কি বলেন? সুলাইমান পয়গম্বর কি বলতেছিলেন? পয়গম্বর, আমার মাকে যখন দাফন করলাম আর তো বাড়ির ভিতরে মন বসে না। আমি যখন বাড়িতে বের হইয়া সাগরের কিনারে দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে বহু দূর পর্যন্ত চলে আসলাম। আমার মনটা বড় বেজার। হঠাৎ করে তাকায় দেখি ওই সাগরের কিনারায় বড় একটা গম্বুজ। এই গম্বুজটা দেখে বড় আমার ভালো লাগলো। একদম কাছে চলে আসলাম। দেখার পর আশ্চর্য হয়ে গেলাম, এত সুন্দর কি কোনোদিন বানানো যায়? এত সুন্দর দেখতে, কারণ বানাইছে তো আমার আল্লাহ। 4 দরজা বিশিষ্ট গম্বুজের চতুর্দিকে ঘুরে ঘুরে যখন দেখলাম, আমার মন ভরে চাইলো ভিতরে না জানি কত সুন্দর, ভিতরে যদি একটু দেখতে পারতাম। এই মনের ভিতরে কল্পনা আসতেই দরজা খুলে গেল। সুবহানাল্লাহ জোরে বলি। দরজা খোলার পর আমি ভিতরে গেলাম দেখার জন্য। আমি যখন ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে বসা মাত্র দরজা আপনি আপনি অটোমেটিক বন্ধ হয়ে গেল। এরপরে আমি আর জানি না এই গম্বুজটা কোথায়, কোন হালাতে কোথায় আছে আমার আর জানা নাই। কথাটা বলার পর সুলাইমান পয়গম্বর যুবককে জিজ্ঞেস করে, বাবা তুমি এই গম্বুজের ভিতরে কতদিন যাবত ঢুকেছ জানো কি? যুবক বলে, না হুজুর না, আমি তো এতটুকু বলতে পারি না, কতদিন হয়েছে আমার জানা নাই। পয়গম্বর বলে, তুমি কোন জামানার মানুষ, এটা কি তোমার মনে আছে? এবার যুবক বলে, হুজুর এমন কিছু মনে নাই, তবে একটা বিষয় আমার মনে আছে। আমি হইলাম ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানার মানুষ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবার দাও সুলাইমান পয়গম্বর, সংক্ষেপ করে দিলাম বাবা, মূল কথাটা বুঝাইতে চাই। সুলাইমান পয়গম্বর কর গুনে গুনে বললেন। সুলাইমান পয়গম্বর থেকে ইব্রাহিম পয়গম্বরের জামানার কত দূরত্ব তিনি গুনে গুনে বললেন, যুবক তুমি এই গম্বুজের ভিতরে ঢুকেছো 2400 বছর যাবত। কত বছর বাবা? 2400 বছর যাবত। যুবকের একটা চুল পাকে নাই, দাড়িও পাকে নাই রে বাবা। এর নবীর উম্মতের দল, এই ক্ষমতা কার? আমার আল্লাহ আছে না নাই? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। তু হি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তু হি মেরা নিগাহদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান আতিনা ফি দার উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এর নবীর উম্মতের দল সুলাইমান পয়গম্বর জিজ্ঞেস করে, বাবা এত বছর যাবত গম্বুজের ভিতরে আছো, তোমার রিজিকের ব্যবস্থা কিভাবে হয়? লম্বা হয়ে যায় রে বাবা। মূল কথা, এর নবীর উম্মতের দল। যুবক বলেন, রিজিকের মালিক তো আমার আল্লাহ। কে রিজিকের মালিক বলেন? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা घर तवक्कुल
میں کونے ہر صبح شام میرا سانت رزق تو ادلا مقام واللہ خیر الرازقین আমার বাবাজিরা যুবক বলে আমার যখন ক্ষুধার ভাব হয় আল্লাহ একটা পাখির মাধ্যমে কিছু হলুদ বর্ণের দানা আমার কাছে পৌঁছে দেয় ওই হলুদ বর্ণের দানা যখন আমি খাই একটা দানা যখন আমি মুখে দেই হুজুর ওই দানার ভিতরে দুনিয়ার যত খাবারের স্বাদ আছে ওর ভিতরে আমি আস্বাদন করি ওই খাবারটা খাওয়ার পরে আমার ক্ষুধার ভাব দূর হয়ে যায় তৃষ্ণার্ত দূর হয়ে যায় একাকিত্বের যে কষ্ট এটা দূর হয়ে যায় অলসতার ভাব কেটে যায় নিদ্রার ভাব কেটে যায় আমি একাগ্রতা চিত্তে একমাত্র আল্লাহ পাকের ইবাদত করতেছি কন্নমার হাওয়া এর বাবা এরপরে পয়গম্বরের অনুমতি নিয়ে যুবক গম্বুজের ভিতরে আবার বসে পড়লো দরজা লাগে দেওয়া হলো ইফরিত নামক জিনকে পয়গম্বর বললেন যেই জায়গা যেইভাবে ছিল ওইভাবে আবার রেখে আসো এর নবীর উম্মতের দল আমি আপনাদের কাছে জানতে চাই এই যে যুবক এই সম্মাননা পাইছে বাবা একমাত্র মা আর বাবার দুয়ার বরকতে ঠিক কিনা জোরে কোন পয়গম্বর এই জন্যই তো বলেন সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিন লা শাক্কা ফীহিন্না দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মাজলুমি ওয়া দাওয়াতুল মুসাফিরি পয়গম্বর বলেন তিন ব্যক্তির দোয়া করতে দেরি হয় রব কবুল করতে দেরি করেন না নাম্বার 1 দাওয়াতুল ওয়ালিদাইনি ওয়ালাদিহি মা আর বাবার দোয়া সন্তানের জন্য আল্লাহ ফেরত দেন না এইজন্য বাবা মা বাবার দোয়া দিবে যাদের মা বাবা আছে বাবা ওরে যুবকের দল মা বাবার কষ্ট দিস না যুবক মা বাবার খুশি রাখ আল্লাহ খুশি হয় মা বাবার দোয়া নিয়ে চলবা তোমার দুনিয়াও সফলতা আখিরাতেও কামিয়াব এর নবীর উম্মতের দল এখন যাদের মা আর বাবা নাই যারা নিজের হাত দিয়ে কবরের ভিতরে রাখছেন দাদাকে রাখছেন দাদিকে নানাকে এই কবরের ভিতরে কবরস্থানে ঘুমায় রাখছেন রে বাবা এর নবীর উম্মতের দল ওই মা আর বাবাকে খুশি করা যায় মৃত মা আর বাবাকে খুশি করা তিনটা আমল আছে কয়টা আমল কোন কোন তিনটা আমল আছে মৃত মা আর বাবাকেও খুশি করা যায় এ বাবা তিনটা আমল বলার আমার সময় নাই একটা শুধু বলে রে বাবা যেই মা বাবাকে নিজের হাতে দাফন করেছেন রে বাবা যেই মা আর বাবা যখন ছিল হয়তো এত টাকার মালিক ছিলেন না মা বাবাকে মনে যা চায় তা খাওয়াইতে পারেন নাই মা বাবার চাহিদা মোতাবেক কাপড় চোপড় পরাইতে পারেন নাই কারণ তখন এত টাকার মালিক ছিলেন না এখন হয়তো লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানায় দিছে ছেলে দুইটা বিদেশ আপনি বিদেশ করে আসছেন অনেক টাকার মালিক মনে চায় যদি মা আর বাবা থাকতো রে মা আর বাবারে কত কিছু খাওয়াইতাম কিন্তু মা বাবা নাই খাওয়ানোর বড় সুযোগ নাই বাবা এ বাবা ওই মা আর বাবাকে খুশি করে আমল বলে যারা মা আর বাবার মাগফিরাত কামনায় সদকা যারা আমল করে দান সদকা করে বাবা ওই মা আর বাবার কবরে ফেরেশতার মাধ্যমে দানের নেকিটা আল্লাহ পৌঁছাইয়া দেয় মা আর বাবা জিজ্ঞেস করে ফেরেশতার দল এই নেকি আমি কোথায় পাইলাম ওই ফেরেশতা তখন মা আর বাবার জবাব দেয় এই নেকি আপনার সন্তান আপনার নাতি আপনার আপনজন আপনার রূহের মাগফিরাত কামনায় দান করছিল মাদ্রাসা মসজিদে আল্লাহ রাস্তায় খরচ করছিল এটা তার নেকি এটা দেখার পর ওই মা আর বাবা বড় খুশি হয় মা বাবা কবর থেকে সন্তানের জন্য দোয়া দেয় এ বাবা আমি একটু দেখতে চাই যাদের মা নাই বাবা নাই রে ওই মা বাবাকে যেন আল্লাহ জান্নাতের ফল খাওয়ায় ওই মা বাবাকে যেন জান্নাতের পোশাক আল্লাহ পরায় দেয় ওই মা আর বাবার মাগফিরাত কামনায় এই মাদ্রাসার উন্নয়ন কল্পে আমি একটু দেখতে চাই এই মাদ্রাসার উন্নয়নের জন্য এই মাদ্রাসার ছাত্ররা যেই সময় আমাদের পরনের লুঙ্গি কোথায় থাকে খবর থাকে না রাত 3:30টার সময় উঠা এই ছাত্রগুলা ঠান্ডা পানিতে ওযু কইরা আমার ভাই কোরআন সামনে নিয়ে কোরআন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম
এই ছাত্রগুলা যখন এইভাবে তেলাওয়াত করে, বাবা এই কবরস্থান যাদের পাশে, এই পাশে কবরস্থানে যারা শুয়ে আছে, তারা যে কি পরিমাণ ফায়দা পায় এটা হয়তো আপনারা এখন বুঝবেন না। যেদিন এই কবরস্থানে ঘুমাবেন সেদিন টের পাবেন এই মাদ্রাসার কত দরকার। এই ছাত্রগুলা যখন তেলাওয়াত করে, বাবা যারা এই তেলাওয়াত করার সহযোগী হয়েছেন, টাকা দিয়া, জমি দিয়া, ঘর উঠায়া দিয়া, জাগির রাইখা যারা এই কোরআন তেলাওয়াতের সহযোগিতা করতেছেন, তাদের আপনজন যারা এই জায়গা ঘুমা আছে বাবা কবরস্থানের ভিতরে, তারা কত শান্তি পায়। ছাত্ররা তেলাওয়াত করে যেই পরিমাণ নেকি পায়, যারা তেলাওয়াতের ব্যবস্থা কইরা দিছে, সামনেও দিবে, তাদের আপনজনদের কবরেও কিন্তু ওই পরিমাণ নেকি আল্লাহ দিয়া যায়। এই জন্য আমি একটু দেখতে চাই, মা হারা সন্তান, মা বাবা হারা সন্তান, মার বড় মায়া নিয়া কোন ভাই আছেন যে 10,000 টাকা মা আর বাবার জন্য দেব? যাদের মা বাবা জীবিত আছে বাবা, ওই মা বাবার সুস্থতার জন্য কোন ভাই আছেন যে 5,000 টাকা মা আর বাবার সুস্থতার জন্য দেব? কোন বাবা আছেন আমার ছেলে বিদেশ থাকে আল্লাহ যেন সুস্থ রাখে 5,000 টাকা দেব? আমার বাজিরা তিরমিজি শরীফের হাদিস পয়গম্বর বলেন, আস-সাকিয়ু করিবুম মিনাল্লাহ করিবুম মিনাল জান্নাহ করিবুম মিনান নাস করিবুম মিনাল জান্নাহ ওয়া আল বাখিলু বাঈদুম মিনাল্লাহ বাঈদুম মিনান নাস বাঈদুম মিনাল জান্নাহ করিবুম মিনান নার।